4টি রবার দিয়ে একটা বেসের সঙ্গেই কানেক্ট করে আমরা কাজ করব এবং কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবারে একটা মৌজায় তুল, এই যে এতগুলো রবার আছে, প্রত্যেকটা রবারে আলাদা আলাদা কাজ হবে, একটা বেসের সঙ্গে আমরা কানেক্ট করব। ঠিক আছে, কলা মতো ওঠে গো মাপতে এসেছি, একটা গোলমাল দেখা দিয়েছে, সেই জন্য আজকে আমার 3টে বেস 3টে মেশিন নিয়ে এসেছি। এই জায়গাটা পুরো পয়েন্ট দেবো। এগুলো সবাই তো আমি এই তো নির্মল সিয়াব কটা ডিজিপিএস আছে? 3টে। আচ্ছা, এর নিয়ে এসছে এখানে আজকে একটা জায়গার গোলমাল দেখা দিয়েছে, তাই মাপ হবে এবং অনেকগুলো আজকে ডিজিপিএস এর মেলা বসেছে। তো এরা যেটা করেছে সেটা হচ্ছে এখানে একটা বেস বসিয়েছে, এই জায়গায় একটা বেস বসিয়েছে, আর এখানে একটা বেস বসিয়েছে, আর একটা বেস অন্য কোথাও বসিয়েছে। তো 3টি সেটকে নিয়ে পয়েন্ট তুলবে, একটি মৌজায় কাজ করবে। তো সব আমিনগুলো মিলে জুলে একটাই কাজ হবে এবং একটা কাজের উপর একটা বড় ডিস্টার্ব দেখা দিয়েছে, সেই কাজটা আজকে হবে। কিন্তু এখানে যেটা করেছে যে এতগুলো বেস বসিয়েছে, এতগুলো বেস বসানোর কোনো দরকার নেই, কারণ এই মেশিনগুলো সবই প্রায় একই কোম্পানির। একটা বেস দিয়ে আমরা কাজ করব। তো প্রথমত আমরা একটা বেসকে খুলে নেবো এবং আমাদের কন্ট্রোলার কয়টা আছে? কন্ট্রোলার মানে 4টে কন্ট্রোলার আছে। তো 4টে যদি কন্ট্রোলার থাকে, একটা, দুটি, 3টে, আর একটা আসছে কন্ট্রোলার, তাহলে 4টি কন্ট্রোলার আমরা 4টি রোভার করে নেব। আর একটা বেস দিয়ে আমরা 4টি রোভারে কাজ করব, সেই জিনিসটা আজকে এখানে আমরা দেখে নেবো। তো আর একটা কন্ট্রোলারে আসছে, এই বেসটা খোলো, বেস এটাকেও রোভার করে দেবো। আমাদের কেবলমাত্র বেস একটা থাকবে, একটা বেস থাকবে। এই একটা বেসকে আমরা বিভিন্ন রোভারে কানেক্ট করব এবং ওই কানেক্টে আমরা সবাই মিলে কাজ করব। তো এটাকে নিয়ে এসে এটাকে রোভার করে দেবো, আর আমাদের আর কোনো বেস লাগবে না। ঠিক আছে, ঠিক আছে। ওই এটা বেস ছিল, ওই বেসটা এবার দাও, বেসটা দাও, এটাকে আবার রোভার করে দেবো। না হয়ে আছে, এটাকেও আমরা একটা রোভার করে নিলাম। তাহলে এবার কি হবে? আমাদের একটা বেস আর এই 4টি রোভার, এই 4টি রোভার দিয়ে একটা বেসের সঙ্গেই কানেক্ট করে আমরা কাজ করব এবং কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার একটা মৌজায় তুলতে গেলে এখন আমরা প্রত্যেকে যদি 100টা করে পয়েন্ট তুলি, তাহলে 400 পয়েন্ট আমাদের একসাথে উঠে যাবে এবং সেইটা আমরা কম্পিউটারে দেখবো কীভাবে ভালোভাবে করা যায় কাজটা একসাথে, তাহলে কাজের অ্যাকুরেসিটা হবে। তো এই যে এতগুলো রোভার আছে, এই প্রত্যেকটা রোভারে আলাদা আলাদা কাজ হবে, একটা বেসের সঙ্গে আমরা কানেক্ট করব। ঠিক আছে, চলো আগে আমরা এটাকে অন করে দাও, বেসটাকে অন করো, প্রজেক্টগুলো তোমরা প্রজেক্ট করে নাও, সবাই প্রজেক্ট নাম দিয়ে দাও। কি হয়েছে? প্রথমে একটাকে অন করছি, ঠিক আছে? আমার অন করা আছে, এটা অন করা আছে। আচ্ছা, ব্যাস এটাকে অন করা আছে, এমনি চলে এসো। এটা আমাদের তো অটোমেটিক কানেক্ট না হবে না, হ্যাঁ হয়ে যাবে, কানেক্ট হয়ে গিয়েছে। তাহলে একটা কানেক্ট হয়ে গিয়েছে। তাহলে এই মেশিনটাকে কি করব? আমরা একটু সরিয়ে নেব, একটু পাশে সরিয়ে নাও, একটু দূরে চলে যাও। একটা কানেক্ট হয়ে গেল। এবার আমরা কি করবো? আর একটা মেশিনে কানেক্ট করবো। আমাদের তো একটা জুপিটার, ওয়ার্ক ফ্লোতে গিয়ে এখানে কাছে এসো, ওয়ার্ক ফ্লোতে গিয়ে সিলেক্ট, আমরা তখন আমাদের এই 406 আমরা কানেক্ট করে নিলাম, কানেক্ট করে পেয়ার করলাম। ঠিক আছে, এবার কনফিগারেশনে যাব, কনফিগারেশনে গিয়ে এটাকে আমরা বেস করে দেবো, বেস করে দিলাম। ডিফল্ট ইন্টারনাল রেডিও স্টার্ট করে দিয়ে নেবে না, এখানে একটা রেডিও করতে হবে, এখানে একটা রেডিও সেট করতে হবে। জিএসএম আছে, এটাকে আমরা ইন্টারনাল রেডিও করে দেবো, অটো বেস সেভ। ঠিক আছে, এটা ইন্টারনাল রেডিও সিআপ এস লিখে দিলাম, ওকে। ঠিক আছে, স্টার্ট করে দিলাম, ইয়েস করার পর আমরা কি করব? এটাকে ডিসকানেক্ট করব, আমরা ওয়াইফাই করব, কারণ এটা জুপিটার আছে। জুপিটার আমাদের কি আছে? 160 চলে এসছে, কানেক্ট হয়ে গিয়েছে। ঠিক আছে, রোভার কনফার্ম, এটা ফিক্সড হয়ে আছে, অসুবিধা নেই। চলো এটাতে এবার কাজ করো, চলো এবার এটাতে এটা দেখে নেবে একবার, ওই টোপো করবার সময়। তাই তো, তাহলে এটা হয়ে গেছে। এবার হরিটটা চলো, ওগুলো তো কাজে তোমরা লেগে যাও, কে কোন দিকে যাবে ঠিক করো, আগে ম্যাপে দেখে নাও। আইএম করতে হবে, আইএমইউ করো, যেগুলো আইএমইউ নেই সেগুলো আইএমইউ করে দাও। তোমার এখানে এসো, মোর ওয়ার্ক ফ্লো নিয়ে সিলেক্ট, ব্লুটুথ তোমার এমনিতে নিয়ে নেবে 406। ঠিক আছে, চলো এবার এখানে এইভাবে আমরা এই একটি বেসের সঙ্গে 4টি রোভারকে আলাদা আলাদাভাবে কানেক্ট করে নিলাম এবং আমরা একটি মৌজাতেই বিভিন্ন দিকে 4টি রোভারে আলাদা আলাদাভাবে পয়েন্ট তোলা শুরু করলাম। এর সঙ্গে আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই একই জায়গায় 2টি কমন পয়েন্ট করে নিতে হবে, যে 2টি কমন পয়েন্ট 4টি রোভার থেকে পয়েন্ট তোলা হবে এবং এই পয়েন্টগুলো নিয়ে আমরা কম্পিউটারে প্রসেস করব। তার জন্য আমরা বিভিন্ন রোভার থেকে, বিভিন্ন কন্ট্রোলার থেকে আমরা এগুলো দেখে নিলাম যে আমাদের যে 2টি কমন পয়েন্ট নিয়েছি তার ডিস্টেন্স কত আছে। তো এখানে আমরা ডিস্টেন্সটা চেক করলাম, প্রত্যেকটাতে একই ডিস্টেন্স এসছে, কেবল একটাতে 1 ইঞ্চি বেশি এসছে, অর্থাৎ প্রতিটাতে আমাদের 609 ফিট 9 ইঞ্চি এসছে, একটাতে 609 ফিট 10 ইঞ্চি এসছে। সেটা আসতেই পারে,
ইঞ্চির যে প্রিসিশন আছে সেটার জন্য একটু তফাৎ হতে পারে। তো এটা কোনো ব্যাপার না। এবার এটাকে আমরা কম্পিউটারে প্রসেস করে সব পয়েন্টগুলো একসঙ্গে মিলিত করব এবং এ থেকে একটি ডেটা তৈরি করব এবং একটি ডেটা দিয়ে ওই মৌজায় আমরা সেট করব। সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে দেখব। আজকে আপাতত এই পর্যন্তই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।